রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে রেল চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে কমলাপুর রেল স্টেশন, চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট হোসেন, গতকাল মধ্যরাতের পর থেকে কিন্তু এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রেল উপদেষ্টা রেলকর্মীদের সাথে কথা বলেছেন, তাদের আহ্বান জানিয়েছেন কর্মবিরতি থেকে দূরে সরে যাওয়ার জন্য। কি অবস্থা সেখানকার? শাহনাজ, মূলত গত মধ্যরাত থেকে কিন্তু আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ট্রেনগুলো, সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এরপর থেকে কিন্তু কোনো ট্রেনই চলেনি, অর্থাৎ এই কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন যেই স্বাভাবিক নিয়মে যেভাবে ট্রেন চলে সেটি কিন্তু চলেনি। এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এখানে কিছুটা যাত্রীরা এসেছিল যারা আসলে জানে না, তারা এসে কিন্তু এক ধরনের দুর্ভোগে পড়েছিলেন। আর মূলত যে রানিং স্টাফ বলতে যারা ট্রেন যারা চালায়, অর্থাৎ ট্রেন পরিচালনা করেন রাস্তাতে, তাদেরকেই কিন্তু আসলে বোঝানো হয়েছে। অর্থাৎ এই ট্রেন পরিচালনার সাথে যারা যুক্ত কর্মচারীরা, তারা কিন্তু বাড়তি সময়ে কাজ করেন। আর এই বাড়তি সময়টি এভাবেই বলা হচ্ছে যে তাদের 1 মাসের দায়িত্ব, তারা কিন্তু যে ওভারটাইমের কথা বলা হচ্ছে মাইলেজ অনুযায়ী, সেটা কিন্তু তারা 2 মাস কিংবা 3 মাস অনুযায়ী পান। যেহেতু তারা 24 ঘন্টা ধরে, মানে তারও বেশি সময়ে কাজ করেন। আর এই রীতিটি কিন্তু আসলে ব্রিটিশ আমল থেকেই এটি চলছে। আর এইসব কর্মচারী যারা অবসরের পরে কিন্তু তারা এই বাড়তি সুবিধাটিও পেতেন, অর্থাৎ বিশেষ এই সুবিধা পুরোপুরি এই দেয়া না দেয়া যেই দোলাচলের মধ্যে পড়েছে, বিশেষ করে সেই কারণেই কিন্তু এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে, এই কর্মবিরতি চলছে। আর সেই কর্মবিরতিটি কিন্তু রেলের ভাষায় যেটিকে বলা হয় যে তাদের এই কর্মচারীরা কিন্তু রানিং স্টাফ, যার ফলে যে সারা দেশের সাথে যে ট্রেন চলাচল সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে, যেটি আমরা গত মধ্যরাত থেকে দেখছিলাম। আর এই রানিং স্টাফরা তারা হলেন যে ট্রেনের যেই অর্থাৎ গার্ড কিংবা হচ্ছে যে যারা ট্রেন চালক রয়েছেন, লোকোমাস্টার কিংবা যারা টিকিট পরিদর্শন করেন, তারা কিন্তু এই দাবিটির সাথে সরাসরি তারা যুক্ত। এই ধরনের কর্মী কিন্তু রয়েছে, রেল যেটি বলছে যে 2000 প্রায় রয়েছে। তারা সাধারণত দীর্ঘ সময়ে যেহেতু এই যে যাত্রাতে দায়িত্ব পালন করে থাকেন, সেক্ষেত্রেই কিন্তু তারা বলছেন যে তাদের এই দাবিটি পূরণ করার জন্য। আর এই জটিলতার শুরু কিন্তু হয় মূলত 2022 সালে, তখন যে অর্থ মন্ত্রণালয় জানিয়ে দেয় যে রেলের যারা রানিং স্টাফরা তারা বাড়তি সুবিধা পান, সেটি তারা কিন্তু ওই সময় বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই সময় কিন্তু আমরা দেখেছি যে এই রেলের যারা কর্মচারী যারা রয়েছেন, অর্থাৎ এই রানিং স্টাফ, তারাও কিন্তু ওই সময়ে সেই দাবি দেওয়া কিছুটা তাদের পূরণ হয়, কিন্তু তাদের পেনশন কিংবা তারা যে অতিরিক্ত মাইলেজের যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি কিন্তু তারা পাননি। আমরা দেখেছি এখানে দফায় দফায় কিছু বৈঠক হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের যে দাবির বিষয়ে কিন্তু কোনো সুরাহায় পৌঁছায়নি। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে। জি, সম্রাট হোসেন, এবার দেখে নিতে চাচ্ছি রাজশাহীর কি অবস্থা। রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর করেছেন যাত্রীরা। এখন রাজশাহী রেল স্টেশনের কি অবস্থা? রেলওয়ে কর্মকর্তারা কি বলছেন, কর্মচারীরা কি বলছেন? জি, আবরার শাহীর। হ্যাঁ, অন্যান্য জায়গার মতো আসলে রেলওয়ে কর্মচারীদের একই মত। ঢাকা থেকে যদি কোনো তাদের নির্দেশনা আসে সেটি তারা পালন করতে চান। তবে আশঙ্কার কথা হলো এটা যে আগামীকাল কিংবা তার পরবর্তী আগামী 10 দিন যে টিকিটগুলো কেটে রেখেছেন যাত্রীরা, তারা আসলে বুঝতে পারবেন না যে এই অচল অবস্থা কবে নাগাদ ঠিক হবে। এবং অনেকে আমরা দেখেছি যারা আগামীকাল কিংবা তার পরের দিনের টিকিট নিয়ে কাউন্টারগুলোতে এসে ভিড় করছেন। তারা জানতে চাইছেন যে আসলে ট্রেনটা যাবে কিনা পরের দিন বা তার পরের দিন, কিংবা এই টাকাটা রিফান্ড তারা পাবেন কিনা। এখন রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে রিফান্ডের সিস্টেমটি হলো সন্ধ্যা 6টার ট্রেনটি যদি না যায় তাহলে 6টার পর থেকে এই টাকাটা তারা রিফান্ড করা শুরু করেন। যারা কাউন্টার থেকে কেটেছেন টিকিট তারা কাউন্টার থেকেই পাবেন, যারা অনলাইনে কেটেছেন তারা অনলাইনে পেয়ে যাবেন। এখন এই প্রসেসটা বুঝতে অনেকেরই আসলে সমস্যা হচ্ছে, ফলে সারাদিনই রেল স্টেশনে কিন্তু মানুষের যাতায়াত এবং অনেক বেশি ভিড় লক্ষ্য করা গেছে। আরেকটি বিষয়, যেহেতু পুরোপুরি ট্রেন বন্ধ, রাজশাহী থেকে আজকে আন্তনগর 7টি ট্রেনের একটিও যায়নি, ফলে ঢাকাগামী বা রাজশাহী থেকে অন্য জায়গায়, অন্য বিভাগ, অন্য জেলাতে যে গাড়িগুলো বা বাসগুলো চলেছে সেই বাসগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টিকিট কাউন্টারগুলোতে আসলে অন্যান্য সময় কিছুটা টিকিট থাকলেও আজকে সকাল থেকে সারাদিনই কিন্তু কোনো টিকিট নেই। এই যে একটা চাপ তৈরি হচ্ছে নতুন করে বাসের উপর কিংবা অন্যান্য যানবাহনের উপর,
এটি আসলে অনেকটা ভোগান্তির সৃষ্টি করছে। এর বাইরে যারা এসছেন যাত্রীরা তারা সকলেই চাইছেন যে এই ভোগান্তির যাতে একটা সুরাহা হয় খুব শিগগিরই, এবং এই যে হুট করে মানুষের মধ্যে এই একটা অসন্তোষ এবং শঙ্কা তৈরি হয়েছে সেটির আসলে সমাধান চান সকলেই। ফলে সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন এই অচল অবস্থা নিরসনের। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। জি আবরার সাহেব, এবার যেতে চাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে রনি দত্ত। রনি দত্ত, কিছু জায়গাতে যাত্রী দুর্ভোগ কমাতে রেল স্টেশন থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামের যাত্রীদের কি অবস্থা, আর রেলওয়ে স্টাফরা কি বলছেন? শাহনাজ, চট্টগ্রামেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যারা যাতায়াত করবেন বা যাত্রীরা, তাদের জন্য তারা বিআরটিসির যে বাস, সে বাসটি এখানে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে যেটি দেখছি, যেখানে যেটি রয়েছে সেটি 6টায় যে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই ট্রেনের জন্য এখানে একটি বাস রাখা হয়েছে এবং এখানে অনেক চাঁদপুরগামী যেসব যাত্রীরা রয়েছেন তাদেরকে এই বাসের করে চাঁদপুর পৌঁছে দেওয়ার একটা কথা তারা আসলে এখানে জানাচ্ছেন। কিন্তু আসলে তারা এই বাসে করে চাঁদপুরে কখন নাগাদ পৌঁছাবেন বা কখন এই বাসটি ছাড়বে, এই ব্যাপারে আসলে কোনো তথ্যই কারো কাছে নেই। এবং এভাবে আসলে কোনো মতে কোনোভাবে আসলে যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে কিছুটা কম করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এইটা নিয়ে যাত্রীদের মধ্যে চরম একটি ভোগান্তি এবং তাদের একটি ক্ষোভ রয়েছে। তারা যেটি বলছেন যে কি এই ধরনের যে উদ্যোগগুলো হয়, যে যেমন পূর্ব ঘোষিত তাদের এই যে কর্মসূচি ছিল, এই কর্মসূচির মধ্য দিয়েও কিন্তু এখানে রেলওয়ে কর্তৃপক্ষ তারা টিকিট বিক্রি করেছে। তো এই টিকিট বিক্রিগুলো করা নিয়েও তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে, যারা সমন্বয় না করে কেন টিকিটগুলো বিক্রি করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আসলে জানাচ্ছেন। তো চট্টগ্রামে প্রায় আজকে গতকালকে রাত সোমবার 12টার 1 মিনিটের পর থেকে কিন্তু আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো ট্রেনই চলাচল করেনি, এবং এই কারণে প্রতি ট্রেনের আসলে যেসব যাত্রীরা রয়েছেন টিকিটের যারা কেটেছেন তারা কিন্তু প্রতিনিয়ত এখানে তারা আসছেন এবং অনেকেই ফিরে যাচ্ছেন। আবার অনেকে যারা আসলে খুব প্রয়োজন যাওয়ার জন্য যেতে হবে তাদেরকে কিন্তু বিভিন্ন উপায়ে তাদেরকে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। আর এর মাধ্যমে আরেকটি বিষয় হচ্ছে যে কি এইখানে যে ব্যবস্থাটা করা আছে, তারা ট্রেনের টিকিট দিয়ে তারা বাসে করে যেতে পারবেন। আর যারা ট্রেনের টিকিটটি ফেরত নিতে চাচ্ছেন তাদেরকে তারা কিন্তু অর্থ ফেরত নিতে পারবেন, এই ধরনের আসলে কথা এখানে বলা হয়েছে। তো সার্বিক এই বিষয়টি মিলে যাত্রীদের মধ্যে যে ক্ষোভটি আছে সেটি কিন্তু অনেকটাই তাদের যে বিষয়টি তাদেরকে বলা হচ্ছে যে আগে থেকে যদি জানা হতো তাদের দুর্ভোগটা কিন্তু আসলে কম হতো। তো এভাবেই কিন্তু প্রতিটা ট্রেনের যখন শিডিউল আসছে যাত্রীরা কিন্তু এখানে ভিড় করছেন, আবার তারা হয়তো হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তো শাহনাজ, এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জি রনি দত্ত, রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, এ নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।